উইলসন ডিজিজ অনেকে শুনে থাকবেন বা বেশিরভাগ শুনবেন না। এটা হচ্ছে উইলসন ডিজিজ, একটা লিভারের রোগ। এটা সাধারণত অল্প বয়সীদের মধ্যে হয়। পেটটা ফুলে যায়, জন্ডিস হয়। সাধারণত আমাদের কমন জন্ডিসগুলো সেরে যায়। নানান পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত কমন যে পরীক্ষাগুলো করে দেখা যায় সেটাতে জন্ডিস কমছে না, অথচ গ্র্যাজুয়ালি দিনের পর দিন একটা বাচ্চা সাধারণত খারাপ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা দেখা গেল যে জন্ডিস নয়, লিভারের অন্য কোনো রোগ নয়, অথচ পেট ফুলে যাচ্ছে, পেটে জল হয়ে গেছে, পা ফুলে গেছে। তো এটা একটা রেয়ার ডিজিজে অনেক সময় হয়। কোনো টেস্ট করে যদি কিছুই না পাওয়া যায় অল্প বয়সীদের মধ্যে, সিরোসিস অফ লিভার, হার্ট ফেলিওর, কনজেনিটাল হার্ট ডিজিজ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনার জন্ডিস একটু হতে পারে, কনজেস্টিভ লিভারের যে প্রবলেম, কনজেশন, হার্ট ফেলিওর এইসব থেকে হতে পারে। কিন্তু দেখা গেল কোনোটাই নেই, তাহলে নেক্সট যে যারা চিকিৎসক তারা বলে দেবেন যে আপনাকে এই টেস্টটা করতে হবে। সেটা হচ্ছে, তাকে বলা হয় উইলসন ডিজিজ, হেপাটোলেন্টিকুলার ডিজারেশন। হেপাটো মানে লিভার, লেন্টিকুলার লিভারে কিছু বিশেষ লেন্টিকুলস আছে, ডিজেনারেশন নষ্ট হয়ে যায়। এই হচ্ছে, এটাকে বলা হয় বিজ্ঞানীর নামে সেটাকে বলা হচ্ছে উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ তো কেন হয় সেটা আমরা বলছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। এটা রেয়ার, যাদের হয় তাদের কিন্তু খুব সমস্যা। আমি ডক্টর শান্ত বর্মন, কনসালটেন্ট ফিজিশিয়ান। ভেরি রিসেন্টলি অনেক পেশেন্ট আমি পেয়েছি, তাদের ভেরি রিসেন্টলি একটা পেশেন্ট পেয়েছি, তার 26-27 বছর বয়স, একটি মেয়ে। সাধারণত এটা কিন্তু মেয়েদের মধ্যে বেশি হয়। এটা কেন হয়? এই যে আমরা কপার খাই স্বাস্থ্যের জন্য, কপারের বা ধরুন হচ্ছে কি বোতলের জল খাই উপকারের জন্য, খাবার থেকে আমরা কপার পাই। অবশ্যই কপার আমাদের উপকারী একটা মলিকুল, যেটা নার্ভ জেনারেশন, নানান কাজে ব্যবহৃত। যে কপার যখন লিভারে জমে যায়, লিভারে কপার যাবে, খাবারের মধ্যে যাবে, লিভারে যাবে, লিভার কিন্তু সেটাকে বের করতে পারবে না, লিভারটা জমে যায়। লিভারের মধ্যে কপার জমে যাবে, মেনলি লিভারে জমে যাবে, লিভার থেকে আস্তে আস্তে ব্রেনে জমে যাবে, চোখের অংশে জমে যাবে, কিডনিতে পরবর্তীকালে জমে যায়। অর্থাৎ যদি আর্লি জায়গাতে ডায়াগনোসিস করা না যায়, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই অর্গানগুলো, লিভার, কিডনি, বিশেষ করে ব্রেন, তার অ্যাবনর্মাল বিহেভিয়ার হবে, সে পাগলামি করবে, তার সিজার, খিচুনি হতে পারে, এবং তার চোখের ব্লাডিং অফ দ্য ভিশন হবে। তো এই যে এটা কেন হয়, এটা একটা জিন গঠিত রোগ, জিনের মিউটেশন হয়। ATP7B এইরকম একটা জিন আমাদের শরীরে আছে, লিভারের মধ্যে থাকে, লিভারের একটা জিনের মলিকুল। সেখানে যদি মিউটেশন ঘটে, তাহলে লিভার কি করবে? নর্মাল ওয়ে অফ যে এক্সক্রিশন, যে লিভারের যে পদ্ধতি, যে এক্সেস যে কপারটা যেটা খাওয়ার পরে আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু লিভার তার হচ্ছে বাইল সল্ট দিয়ে, বাইলের মাধ্যমে, পিত্ত দিয়ে সেটাকে বার করে দেবে, বডিতে বার করে দেবে, খাদ্যনালীর সঙ্গে দিয়ে, পায়খানা দিয়ে বার করে, বা অন্যান্য রুট দিয়ে ও কিন্তু এক্সক্রিশন। এই এক্সক্রিটরি ক্ষমতাটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যায়, যার ফলে কি হচ্ছে, এটা লিভারের মধ্যে জমতে থাকবে। সেই লিভারের যে নর্মাল ফাংশনগুলো সেটা নষ্ট হয়। হার্ডেনিং অফ দ্য লিভার, লিভারে হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার হবে। সিরোসিস অফ দ্য লিভার মানে হচ্ছে পরবর্তী লিভার থেকে জল যে বার হবে না, লিভার যে বের করতে পারে, সেটা পেটের মধ্যে জমে যাবে। সেটা আস্তে আস্তে লিভারেও যেমন জমবে, তেমনি ব্রেনও জমতে থাকবে, চোখে জমতে থাকবে, চোখেরও সমস্যা হবে। এই যদি সমস্যাগুলো হয়, যখন ডাক্তারবাবুরা কিন্তু এই জাতীয় হিস্ট্রি নিয়ে, কারো হয়নি জন্ডিসের এইসব যে প্যারামিটারগুলো পায়নি, তখন কিন্তু সেই জায়গাটাকে তারা ওই দিকে চেক করবে। তাহলে তার একবার চোখটা দেখি তো, চোখের মধ্যে কি হয়, আমাদের যে কর্নিয়া, আমাদের যে কর্নিয়া, আইরিশ, চোখের যে মনিটা দেখছেন আমরা, একটা গোল সবুজ মানে নীল অংশটা, তার চারদিকে না একটা মানে ওই ইয়ের মতো একটা রিং তৈরি হয়। কিরকম? যখন সূর্যগ্রহণ শুরু হয়ে গেল বা চন্দ্রগ্রহণ, আর্লি স্টেজে দেখবে সম্পূর্ণরূপে যখন চারদিকের জন্য, সূর্যের চারদিকের জন্য একটা রিংয়ের মতো হয়ে গেছে। তো এইটাকে বলা কেফ্রিম, কেশার ফ্লেসনার রিং।
এই রিংটা ওটা কি, ওটা না কপারগুলো জমে গেছে। এই যদি চোখ খালি চোখে এটা দেখা যায়, স্রেফ খালি চোখে দেখা যায়, স্লিট ল্যাম্প দিয়ে আরো ভালো করে দেখা যায়। তো এই যদি দেখা যায় ওখানে ওই জাতীয় একটা রিংয়ের মতো আছে, তাহলে তখনই কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি সেটা কেফ রিং। আর কেফ রিংটা কেন হয় সেটা অবশ্যই তাহলে এই পেশেন্টটা উইলসন ডিজিজ আছে। তো এবার উইলসন ডিজিজ যদি হয়ে যায়, এটা কিন্তু ভেরি টাফ টু কিওর হবে না। আর্লি স্টেজে ধরা পড়লে এটা সমস্যাটা অনেক কিছু ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা করবে। তো কারো বাচ্চার যদি এরকম হয়, গ্রামে ঝাড়ফুঁক করে বেড়াচ্ছেন, ডাক্তার টাইমে দেখাবেন না, তারপরে যদি দেখা গেল সাধারণ জন্ডিস হলে সেরে যাবে, হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হলে তো কথাই নেই, সেটা তো লিভার এমনিও খারাপ করবে। তো সেই জিনিসগুলো যদি এই টাইমলি দেখানো হয়, এরকম জিনিস না করে, অর্থাৎ গ্রামে নিজের মতো করে গ্রাম্য ডাক্তারদের না দেখে চান, তাহলে সেই ডায়াগনোসিসটা হবে, তার লং টাইম ট্রিটমেন্ট চলবে এবং দীর্ঘকাল ট্রিটমেন্ট চালালে মানুষটা, সেই বাচ্চাটি কিন্তু দীর্ঘকাল সুস্থ থাকবে। তাহলে আমি এটা সংক্ষিপ্ত আকারে বললাম যে কেফ রিং দিয়ে কৃষ্ণা ফেসা রিং চোখের মধ্যে, ওটা দেখে আমাদের বুঝতে হবে, বুঝে সেই তার যে প্রিভেন্টিভ মেজারগুলো কি করা যাবে কি করা যাবে না সেটা বলে এই পেশেন্টগুলোকে দীর্ঘকাল কিন্তু সুস্থ রাখা যায়। দয়া করে আপনারা যাদের কখনো এরকমভাবে, অর্থাৎ লিভারে কোনো সমস্যা হচ্ছে, পেটে জল জমছে, একটু জন্ডিস হচ্ছে, খেতে চাইছে না, বমি বমি ভাব, আবুল তাবুল বকছে, ঘুমাচ্ছে না, ছটফট করছে, চোখেও ভালো দেখতে পাচ্ছে না, যেই জাতীয় সমস্যাগুলো যদি হয় অবশ্যই ভাববেন লিভার জনীয়, তো ওই জন্য কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।